ইউজ অফ TOO ডট ডট টু টুর ব্যবহার কিভাবে করতে হয় সেন্টেন্সে। এখানে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি। হি ওয়াজ ভেরি পুয়ার, সে ছিল খুবই গরিব। হি কুড নট বাই দ্য ফুড, সে খাবার কিনতে পারতো না। সে ছিল খুবই গরিব, সে খাবার কিনতে পারতো না। এটাকে আমি আনসার হিসেবে লিখতে পারি। আনসার হবে এভাবে যে হি ওয়াজ ভেরি পুয়ার, এই জায়গায় আমি লিখব হি ওয়াজ, সাবজেক্টের পরে ভার্ব হি ওয়াজ, টু এর ভেরি জায়গায় টু লিখব। হি ওয়াজ টু পুয়ার, POOR পুয়ার। হি ওয়াজ টু পুয়ার, ভেরি পুয়ারের জায়গায় টু পুয়ার। এরপরে দ্বিতীয় বাক্যের যে হি কুড নট, হি এবং কুড নট বাদ দিব। প্রথম অংশের সাবজেক্ট হি এবং দ্বিতীয় অংশের সাবজেক্টও হি, দুইটা সাবজেক্ট একই থাকলে দ্বিতীয় সাবজেক্টটা বাদ দিব। এই জন্য হি এবং কুড নট বাদ দিয়া লিখবো এখানে একটা TOO। হি ওয়াজ টু পুয়ার, এরপরে বাকি অংশ ভার্ব দেখে টু বাই দ্য ফুড। হি ওয়াজ টু পুয়ার টু বাই দ্য ফুড, অর্থাৎ এখানে বাক্যের অর্থটা দাঁড়ালো সে ছিল এতই গরিব যে খাদ্য কিনতে পারত না। টু দিয়ে বাক্য বলে দ্বিতীয় অংশ এমনিতেই নেগেটিভ হয়ে যায়। পরবর্তী 2 নম্বর বাক্য লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি যে দি সেলর ওয়ার ভেরি থার্স্টি, সেলররা ছিল খুবই তৃষ্ণার্ত। দে কুড নট স্পিক, তারা কথা বলতে পারেনি, তাইলে বা কথা বলতে পারতো না। এখানে আমি লিখব প্রথমে সাবজেক্ট যেভাবে আছে এভাবে আমি লিখে ফেলব। আমি লিখলাম যে দি সেলার ওয়ার ভেরি থার্স্টির জায়গায় আমরা লিখব TOO থার্স্টি। দি সেলার ওয়ার টু থার্স্টি। এরপরে দ্বিতীয় অংশের যে বাক্য দে, বাক্যের যে সাবজেক্টটা হলো দে এবং প্রথম সেলার্স দে দি সেলার্স একই জিনিস, একই সাবজেক্ট, অর্থাৎ দি সেলার এবং দে একই, এই জন্য দে বাদ দিব, কুড নট বাদ দিব। তাহলে হলো দি সেলার্স ওয়ার টু থার্স্টি। আর ভার্বের আগে আমরা টু লিখব, টু। ভার্বটা এখানে স্পিক, স্পিকের আগে লিখব টু, এরপরে স্পিক। অর্থাৎ বাক্যটা হলো দি সেলার্স ওয়ার টু থার্স্টি টু স্পিক, সেলররা এতই তৃষ্ণার্ত ছিল যে কথা বলতে পারেনি। এর পরের বাক্য যেটা দেখা যাচ্ছে এখানে, দি ওয়াটার ওয়াজ ভেরি সল্টি, ওয়াটার ছিল খুবই সল্টি। আই কুড নট টাচ ইট, আমি ইহা স্পর্শ করতে পারিনি। এখানে দি ওয়াটার প্রথম সাবজেক্ট এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আই সমান না, তখন স্ট্রাকচারটা একটু পরিবর্তন হবে। আমি বলবো দি ওয়াটার ওয়াজ ভেরি সল্টি না বলে বলবো দি ওয়াটার ওয়াজ ভেরি সল্টির জায়গায় লিখব টু সল্টি, সল্টি মানে লবণাক্ত। দি ওয়াটার ওয়াজ টু সল্টি। দি ওয়াটার যে কথা আই একই সাবজেক্ট না, এর জন্য ওইখানে লিখতে হবে ফর লেখার পরে দ্বিতীয় সাবজেক্টের অবজেক্ট ফর্ম, আই থাকলে মি, হি থাকলে হিম, দে থাকলে দেম, ইট থাকলে ইটই থাকবে, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। ফর লেখার পরে ফর, আই থেকে মি, এরপরে ক্যান নট কুড নট যেটা সেটা বাদ দিয়ে এখানে আমরা লিখব টু টাচ, TOUCH। অর্থাৎ দি ওয়াটার ওয়াজ টু সল্টি ফর মি টু টাচ, ওয়াটার ছিল এতই লবণাক্ত আমার জন্য যে আমি পান করতে
পারিনি, এই ধরনের বাংলা হবে। আর ইট লাগবে না, কারণ ইট বলতে এখানে প্রথম অংশে যে ওয়াটার এবং ইট, ওয়াটার মানে পানি এবং ইট মানে ইহা একই জিনিস, তো এটা আবার লেখা লাগবে না, কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে যায়। সিম্পল সেন্টেন্স মানে একটা ক্লজ একটা অংশ, এখানে আমরা আর একই কথা বারবার বলা লাগবে না, যেহেতু একবার ওয়াটার দেওয়া আছে এই জন্য লাগবে না। ঠিক একইভাবে পরের বাক্যটা সাবজেক্ট ভিন্ন, একই সাবজেক্ট না। দি বক্স ইজ ভেরি হেভি, বক্সটা হয় খুবই ভারী। আই কুড নট ক্যারি ইট, আমি এটা বহন করতে পারিনি। তাহলে এই জায়গায় হবে একইভাবে আনসার হবে, আমি লিখব দি বক্স হলো সাবজেক্ট, দি বক্স ইজ সাবজেক্টের পরে ভার্ব, আর ভেরির জায়গায় লিখব টু মানে বেশি, টু হেভি, বক্স ইজ টু হেভি। এবং এখানে দি বক্স এবং আই সমান না, এই জন্য এখানে ফর লেখে আই থেকে বলবো মি। দি বক্স ইজ টু হেভি ফর মি, আর ক্যান নট কুড নট যেটা থাকবে এটা বাদ যাবে, এটার আগে লিখব, আর এটা বাদ দিয়ে এখানে টু বসাবো, অর্থাৎ মতো ভার্বের আগে টু আর ভার্বটা হলো ক্যারি। দি বক্স ইজ টু হেভি ফর মি টু ক্যারি। ইট লাগবে না, ইট বলতে হলো, ইটটা হলো এই বক্সকেই বোঝাচ্ছে, এই জন্য ইট আর বসাতে হবে না। পরে আরেকটা বাক্য আছে এখানে যে লেখা আছে আই সেভড এ ভেরি স্মল অ্যামাউন্ট, আমি জমিয়েছিলাম খুবই ছোট্ট একটা অ্যামাউন্ট। আই কুড নট বাই এ নাইস গিফট, আমি একটা সুন্দর গিফট কিনতে পারিনি। তাইলে এটা বলতে হবে, আনসার হবে যে আনসারটা হবে, আমি এখানে আনসার লিখে দেখাচ্ছি, বলবো সাবজেক্টটাকে লিখব আই সেভড মানে ভার্ব, আমি বাঁচিয়েছিলাম। এটা আমরা লাস্ট নাউনের আগে লিখবো, এটা এখানে লিখবো না, আই সেভড এ লিখবো না, এখানে ভেরি পরিবর্তে লিখবো টু। আই সেভ টু স্মল, এরপরে অ্যামাউন্ট যেটা এটার আগে এন লিখে ফেলবো, কারণ অ্যামাউন্ট উচ্চারণটা বাওয়েল দিয়ে উচ্চারণ থাকলে তার পূর্বে এ না লিখে এন লিখতে হয়। আই সেভ টু স্মল অ্যান অ্যামাউন্ট, আমি জমিয়েছিলাম খুবই স্মল একটা অ্যামাউন্ট। এরপরে দ্বিতীয় সাবজেক্ট আবার আই, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট আই এবং দ্বিতীয় সাবজেক্টের আই সমান, এই জন্য আই থেকে কুড নট পর্যন্ত বাদ দিয়ে লিখব টু বাই এ নাইস গিফট, টু বাই এ নাইস গিফট। I saved too small an amount to buy a nice gift, অর্থাৎ আমি এতই পরিমাণ অল্প টাকা জমিয়েছিলাম যে আমি একটা সুন্দর গিফট কিনতে পারিনি। এখানে আই সমান থাকায় খেয়াল রাখবে যে আমরা দ্বিতীয় আইটা বাদ দিছি। তাহলে মূলত আমাদের যে জিনিসটা দাঁড়ালো যে একই সাবজেক্ট থাকলে দুইটা সেন্টেন্স জয়েনিং করার ক্ষেত্রে যখন একই সাবজেক্ট থাকে তখন আমরা যে স্ট্রাকচারটা আমরা ইউজ করি এটা একটা স্ট্রাকচার। যেমন একই সাবজেক্ট যখন থাকবে তখন যে আমাদের স্ট্রাকচারটা হবে, প্রথমে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্টের পরে সাবজেক্ট প্লাস, সবসময় সাবজেক্ট প্লাস আমরা ভার্ব দিব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে আমরা লিখব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু লিখব, টু গঠনটা টু প্লাস এখানে দুষ্গুণ বোঝাবে, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব থাকবে।
অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে পার্থক্য হলো অ্যাডজেক্টিভটা নাউনের দোষগুণ প্রকাশ করে আর অ্যাডভার্বটা হলো ভার্ব বা অ্যাডজেক্টিভের দোষগুণ প্রকাশ করে, অর্থাৎ দুটোই দোষগুণ প্রকাশ করবে। এই যে এখানে ছোটো, টু স্মল, খুবই ছোটো, বা যে আগে বলছিলাম খুবই ভারী, টু হেভি, ভারী না হালকা, এগুলো বোঝায় আর কি। অ্যাডভার্ব হলো মানে ভার্বের দোষগুণ প্রকাশ করবে, দোষগুণ জাতীয় শব্দ যেগুলো সেগুলো বসবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এরপরে আমরা লিখব আরেকটা টু লেখার পরে আমরা তো জয়েনিংয়ের সময় ক্যান নট কুড নট বাদ দিছি, তো স্ট্রাকচারে বাদ দেওয়া আসবে না, তখন মানে টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম যেটা আমরা সেটা 1 দিলাম, ফর্ম লিখব। অর্থাৎ সাবজেক্ট একই থাকলে আমরা গঠনটা হবে এর গঠনটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এরপরে আবার টু প্লাস B1। কিন্তু যখন সাবজেক্টটা দুইটা সাবজেক্ট ভিন্ন থাকবে, একই ধরনের সাবজেক্ট থাকবে না, তখন এর গঠনটা আমরা একটু ভিন্ন। প্রথমে সাবজেক্ট লিখব আগের মতোই, সাবজেক্ট প্লাস কীভাবে আমরা ভার্ব লিখব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু লিখব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস আগের মতোই এডি যে অ্যাডজেক্টিভ অথবা আমরা অ্যাডভার্ব লিখব এডি ভি। অ্যাডভার্ব লেখার পরে এই জায়গায় খেয়াল রাখবে, এই জায়গায় আমরা লিখব ফর লেখার পরে যে সাবজেক্টটা ভিন্ন থাকবে, আগের সাবজেক্টের এই সাবজেক্টের সমান থাকবে না, এই জন্য আমরা বলবো ফর দেওয়ার পরে দ্বিতীয় সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সেকেন্ড সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আমরা বলবো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্ট ফর্ম লিখব আমরা। আই থাকলে আমরা মি লিখব, অবজেক্ট লিখব প্লাস আমরা টু প্লাস আগের মতোই ভার্বের 1 নম্বর ফর্ম যেটা আছে সেটা আমরা লিখব। অনেক সময় ইট বা হিম দিয়ে আগের যে সাবজেক্টটাকে নির্দেশ করে সেটা থাকলে উঠে যায়। তাই টুর ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। মূলত আমরা এভাবে স্ট্রাকচার মুখস্থ থাকে না, জাস্ট বোঝার জন্য স্ট্রাকচারটা দিলাম। আমরা সেন্টেন্সগুলো এভাবে পড়ে ফেলে আমরা আয়ত্তে নিয়ে আসবো। যেমন আমি এখানে প্রথম বাক্যটা আরেকবার পড়ে শোনাচ্ছি, যে আনসার বাক্য যেটা, যে হি ওয়াজ টু পুয়ার টু বাই দ্য ফুড, অর্থাৎ সে এতই গরিব যে খাবার কিনতে পারে না। এরপরে যে বাক্যটা, দি সেলার্স ওয়ার টু থার্স্টি, সেলাররা ছিল এতই থার্স্টি টু স্পিক, যে কথা বলতে পারেনি। এরপরে হলো দি ওয়াটার ওয়াজ টু সল্টি, ওয়াটার ছিল এতই লবণাক্ত ফর মি, আমার জন্য টু টাচ, যে টাচ করতে স্পর্শ করতে পারিনি। দি বক্স ইজ টু হেভি, পরের বাক্যটা দেখতে পাচ্ছ, দি বক্স ইজ টু হেভি, বক্সটা ছিল এতই ভারী ফর মি, আমার জন্য যে বহন করতে পারিনি, টু ক্যারি। 5 নম্বর বাক্য, আই সেভ, আমি বাঁচিয়েছিলাম টু স্মল অ্যামাউন্ট, এত একটা ছোট্ট অ্যামাউন্ট টু বাই এ নাইস গিফট, যাতে আমি একটা সুন্দর গিফট কিনতে পারিনি। তাহলে আমরা টু দিয়ে বাক্যের গঠন আমরা দুইটা পেলাম, এটা একই সাবজেক্ট থাকলে, একটা একই সাবজেক্ট না থাকলে। একই সাবজেক্ট থাকলে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু টু, এরপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পরে আবার প্লাস টু দিয়ে ভার্বের 1 নম্বর ফর্ম। আর যদি সাবজেক্ট ভিন্ন থাকে তাহলে আমরা আগের মতোই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস ফর লেখে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস টু প্লাস B1। এখন এখানে একটা এক্সারসাইজ দিয়েছি, যে নাও জয়েন দি সেন্টেন্সেস, এখন এই সেন্টেন্সগুলা জয়েন করো। এটা তোমাদের জন্য কাজ দিলাম, কমেন্টে আনসার লেখে দেখাবে যে দিছে এখানে, নাও জয়েন দ্য সেন্টেন্সেস, এখন এই দুইটা সেন্টেন্স জয়েন করো। 1 নম্বর, হি ইজ ভেরি ডিসঅনেস্ট, সে খুবই ডিসঅনেস্ট, হি ক্যান নট স্পিক দ্য ট্রুথ, সে সত্য কথা বলতে পারেনি।
এটাকে আমরা টু ব্যবহার করব। পরেরটা বাক্য হলো 2 নম্বর, ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং ম্যাটার। এটা একটা খুবই মজার বিষয়। আই ক্যান নট ওভারলুক ইট। আমি এটা ওভারলুক না করে পারি না, অর্থাৎ না দেখে পারি না। এরপরে দি ডে ইজ ভেরি হট, মানে ডেটা উঠছে না। দি ডে ইজ ভেরি হট, দিনটা ছিল খুবই গরম। ওয়ান ক্যান নট গো আউট, একজনে বাইরে যেতে পারে না। এখানে দি ডে এবং ওয়ান সমান না, খেয়াল রাখবে যেন। দ্বিতীয় সাবজেক্টের ক্ষেত্রে লিখতে হবে ফর ওয়ান, লেখার পরে বাকি অংশ আগের মতোই লিখতে হবে, আমরা ক্যান নট বাদ দিয়ে লিখতে হবে। যাই হোক, এই এক্সারসাইজ আমরা করব। স্ট্রাকচার জানলে আমরা এই স্ট্রাকচারগুলো বারবার পড়ব। সেন্টেন্সগুলো কয়েকবার পড়লে মুখের ভিতরে যাতে এই ধরনের বাক্য জড়তা কেটে চলে আসতে পারে। একাডেমিক লাইনে আমাদের কমপ্লিটিং আসতে পারে, কমপ্লিটিং সেন্টেন্স আসতে পারে, অর্ধেক দিবে অর্ধেক দিবে না, বাকি অংশ বুঝে আমরা লিখব। আশা করি স্ট্রাকচারটা সবার ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।